বাংলাদেশের পূর্ব প্রান্তের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, বরং কিছুটা অবনতি হয়েছে বলা যেতে পারে। কারণ এখনও পুরোপুরিভাবে বিপদসীমার নিচে নামেনি জলস্তর। টানা বৃষ্টিতে সিলেট, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর সহ পূর্ব সীমান্ত লাগোয়া জেলাগুলি প্লাবিত হয়েছে, যার ফলে ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ। প্লাবিত হয়েছে কমপক্ষে বাংলাদেশের 12টি জেলা। দুর্গত মানুষের সংখ্যা 36 লাখেরও বেশি। বাংলাদেশের অভিযোগ, ত্রিপুরার ডুম্বুর বাঁধ থেকে জল ছাড়ার ফলেই নাকি সেদেশে এই অকাল বন্যা। এই বন্যায় ক্ষতি নিয়ে বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে ডেকে পাঠান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। দুজনের মধ্যে বৃহস্পতিবার 22 অগস্ট বিকেলে বৈঠক হয়। যদিও এই বৈঠককে ভারতের তরফে স্বাভাবিক আখ্যাই দেওয়া হয়েছে, বাংলাদেশের তরফে জানা গিয়েছে যে এই বৈঠকে অন্য পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি বন্যা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বন্যা মোকাবিলায় নাকি দুদেশের ফ্ল্যাগ মিটিংয়ের মতো কোনো বৈঠক করে সমস্যা সমাধান করা যেতে পারে, এমন পরামর্শও নাকি ভারতীয় রাষ্ট্রদূতকে দিয়েছেন মোহাম্মদ ইউনূস। এই বৈঠকের পর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানাচ্ছেন যে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে আলোচনায় অন্যান্য বিষয়ের সঙ্গে ত্রিপুরায় বৃষ্টি এবং বাঁধের কথাও এসেছে। সেখানে ভারতের তরফে জানানো হয়েছে ডুম্বুর বাঁধের জলের উচ্চতা বেশি থাকায় সেখান থেকে জল স্বয়ংক্রিয় রিলিজ হয়েছে। দুই দেশের মধ্যে থাকা অভিন্ন নদীগুলির জলবন্টন নিয়ে যে সমস্যা আছে তার নিষ্পত্তি চাইছে বাংলাদেশ, সেই বিষয়টাও জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। আপনাদেরকে শোনাবো ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম কি বলছেন। এই ত্রিপুরায় আপনারা জানেন যে বৃষ্টি হচ্ছে, সেটার কথা এসছে। উনি বলেছেন যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। এই ত্রিপুরায় আপনারা জানেন যে বৃষ্টি হচ্ছে, সেটার কথা এসছে। উনি বলেছেন যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রে বাঁধ খুলে দেওয়া হয়েছে, আর তার জেরেই বাংলাদেশে বন্যা হচ্ছে। সেদেশে এমন খবর ছড়িয়ে পড়ায় আমরা উদ্বিগ্ন। এটা একেবারেই সত্য নয়। গত কয়েকদিন ধরে ভারত ও বাংলাদেশে নানান জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। দুদেশের মধ্যে দিয়ে প্রবাহিত গোমতী নদীর সংলগ্ন এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবথেকে বেশি বৃষ্টি হয়েছে। আমরা উল্লেখ করতে চাই, ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশের সমতল ভূমি থেকে 120 কিলোমিটার দূরে উচ্চভূমিতে অবস্থিত। এটি একটি কম উচ্চতার বাঁধ, যা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এখান থেকে কিন্তু বাংলাদেশেও 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে 21 অগস্ট থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। ফলে এই এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ফলে দুদেশের মধ্যে যোগাযোগ স্থাপনে বিঘ্ন ঘটেছে। তবু আমরা বাংলাদেশকে বন্যা সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই পরিস্থিতি নিয়ে অর্থাৎ বন্যা পরিস্থিতি নিয়ে মুখ খোলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন যে ভারতের উঁচু এলাকার জল বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতি তৈরি করেছে। কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়ে বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে, বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করেছে তারা। নাহিদ ইসলাম আরও জানান যে আমরা আশা করব দ্রুত বাংলাদেশের জনগণ এই ধরনের নীতি থেকে সরে আসবে। তাদের এই নীতি নিয়ে বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ যথেষ্টই ক্ষুব্ধ। কি বলছেন তিনি শোনাবো। আমরা একইভাবে দেশের সকল সামাজিক, রাজনৈতিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির প্রতি আহ্বান জানিয়েছি, নির্দেশনা দিয়েছি, যাতে আমরা একত্রে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করতে পারি এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারি। সেই জায়গা থেকে কিন্তু আমরা সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা দিয়েছি এগিয়ে আসার জন্য। তিন বাহিনীর প্রধানের সাথেও আমরা আলোচনা হচ্ছে যে কিভাবে আরও দক্ষতার সাথে আমরা মানুষদেরকে উদ্ধার করতে পারি। এবং
সকলের কাছে সরকারের পক্ষ থেকে সেই আহ্বানটি থাকবে যাতে আমরা একত্রে কাজ করতে পারি। ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যাতে তারা এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে এবং সরকারকে সহযোগিতা করে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে উজানের পানি বাংলাদেশে ধেয়ে সেই বন্যা পরিস্থিতি তৈরি করছে এবং কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সেই বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে, শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ এবং বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে পানির ন্যায্য হিস্সা সেটির জন্য আন্দোলন করছে, সেটির জন্য কথা বলে আসছে। তো আমরা আশা করব যে ভারত বাংলাদেশের সম্পর্কের ভিতরে কোনো টানাপোড়েন যাতে না রাখা হয় এবং একটা ন্যায্যতার ভিত্তিতে যাতে ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে বন্যার কবলে বাংলাদেশের পূর্ব প্রান্তের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়নি, বরং বেশ কিছুটা অবনতি হয়েছে। কারণ এখনো পর্যন্ত পুরোপুরি বিপদসীমার নিচে নামেনি জলস্তর। টানা বৃষ্টিতে সিলেট, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর সহ পূর্ব সীমান্ত লাগোয়া জেলাগুলো প্লাবিত হয়েছে, যার ফলে ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ। প্লাবিত হয়েছে কমপক্ষে বাংলাদেশের 12টি জেলা। দুর্গত মানুষের সংখ্যাটাও 36 লাখের বেশি। এই পরিস্থিতিতে নাহিদ তিনি কি বলছেন শোনাবো। আমরা একইভাবে দেশের সকল সামাজিক, রাজনৈতিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির প্রতি আহ্বান জানিয়েছি, নির্দেশনা দিয়েছি যাতে আমরা একত্রে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করতে পারি এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারি। সেই জায়গা থেকে কিন্তু আমরা সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা দিয়েছি এগিয়ে আসার জন্য। 3 বাহিনীর প্রধানের সাথেও আমরা আলোচনা হচ্ছে যে কিভাবে আরও দক্ষতার সাথে আমরা মানুষদেরকে উদ্ধার করতে পারি এবং সকলের কাছে সরকারের পক্ষ থেকে সেই আহ্বানটি থাকবে যাতে আমরা একত্রে কাজ করতে পারি। ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যাতে তারা এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে এবং সরকারকে সহযোগিতা করে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে উজানের পানি বাংলাদেশে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।